দেখুন বিকেলবেলা আকাশের সৌন্দর্য, ওনার হাতে চক্র কত। তো ফাইনালি চলে আসলাম সোনার তাল গাছ, যে মন্দিরের নামে এখানে প্রসিদ্ধতা রয়েছে। এই সেই বৈকুণ্ঠের দুয়ার, যা দেখুন ভগবান কৃষ্ণা করে। জয় হোক, সাবাড়িতে দর্শন হচ্ছে। মন্দির নয়, সাক্ষাৎ বৈকুণ্ঠে রয়েছে, অদ্ভুত। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছি। যাদের মন খারাপ, যাদের মনে কষ্ট হচ্ছে, তারা এই বৈকুণ্ঠ মন্দির দর্শন করে আপনাদের জীবনে ভগবানের কৃপা লাভ করুন। যেখানে সাক্ষাৎ বৃন্দাবনে বৈকুণ্ঠে রয়েছে, যেখানে ভগবান নিত্য ক্ষীরসাগরে বিরাজমান রয়েছে। তো অতি দুর্লভ আজকে দর্শন, সোনার তাল গাছ আপনার দর্শন করাবো। আমার জীবনে প্রথম যখন আমি ভিডিও বানিয়েছিলাম ইউটিউবে, তখন এই মন্দিরের ভিডিওটাই ভাইরাল হয়েছিল। তো চলুন আমরা আজকে দর্শন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রঙ্গনাথ भगवान की जय, राधा रानी की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। মন্দির নয়, সাক্ষাৎ বৈকুণ্ঠে রয়েছে, অদ্ভুত। মন্দিরে ঢুকতেই যেন একটা আনন্দ লেগে যায়। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসতে পারেন আপনার সঙ্গে শেয়ার করুন ভিডিওতে। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। তো ফাইনালি মন্দিরে ঢুকে গেলাম। সামনে রয়েছে বৈকুণ্ঠ, যেখানে ভগবান ক্ষীরসাগরে বিরাজমান রয়েছে। আমার জীবনে আমি প্রথম যখন বৃন্দাবনে এসেছিলাম, তখন আমার জীবনের শেষ কৃপাটা হয়তো এই রাত্রে হয়েছিল। এই রাত্রেবেলা এসে মন্দিরে কাটিয়েছি, এই মন্দিরে এসে প্রসাদ পেয়েছি। ও ভগবান সাবাড়িতে বেরিয়েছে, দুর্লভ। দেখুন আস্তে না আস্তে ভগবানের সাবাড়িতে দর্শন হচ্ছে আমাদের। সাবাড়িতে দর্শন হচ্ছে। जय हो रंगनाथ भगवान की जय हो प्रभु। দেখুন আস্তে না আস্তেই ভগবান এখন বৈকুণ্ঠ থেকে বেরিয়ে পড়লো। ভগবান এখন পরিক্রমা লাগাবে, সাবারি বেরিয়েছে। অতি দুর্লভ, এই মন্দিরে আসলে তো আপনি একটা আনন্দ পাবেনই, যেটা আমরা সাউথে এসে আনন্দ পাই। দেখুন ভগবান এখন সাবারিতে বেরিয়েছে, এখন পরিক্রমা লাগাবে, ঘুরবে ফিরবে। গরমের দিন আমরা ওইদিকে যাব। আগে এখানে ভগবান ক্ষীরসাগর বিশ্রাম করছে, সেটা আমরা দর্শন করি একটা নজর। যে ব্যক্তি দুর্লভ দর্শন করে তার জীবনে পুনর্জন্ম হয় না, সে ভগবানের নিত্য কৃপা লাভ করে। এই দুর্লভ দর্শন আপনার দেখুন, ভগবান ক্ষীরসাগরে। ভগবানের ক্ষীরসাগরে শয়ন করছে। জয় হো জগন্নাথ ভগবান কি ভগবান। অতি দুর্লভ, আমরা ভগবানের দর্শন করে নিয়েছি। এখানে পাশেই রয়েছে বৈকুণ্ঠের দুয়ার, যেই দুয়ারের জন্য দর্শন করার জন্য মানুষ কত দিন ধরে অপেক্ষা করে, কত দিন
বৃন্দাবনে আসার জন্য প্রয়াস করে, এত ভিড়, তারপরেও ভক্তরা দর্শন করতে আসে। তো সেই বৈকুণ্ঠের দ্বার আপনাদেরকে প্রতি বছরই দর্শন করাই। আর এবার 2026 সালের এন্ডের দিকে হবে, 2027 সাল পড়ে যাবে তখন। তো পাশেই রয়েছে বৈকুণ্ঠের দ্বার। এই মন্দিরে আপনারা অবশ্যই আসবেন বৃন্দাবনে, যদি আপনি এসে থাকেন তো এই মন্দিরে মিস করবেন না। এই সেই বৈকুণ্ঠের দ্বার। জয় হো বৈকুণ্ঠনাথ ভগবান কি। সব প্রণাম করুন, একবার প্রণাম জানান। এ হলো সেই বৈকুণ্ঠের দ্বার। আর এই মন্দিরে খুব স্কিপ চলে। কি স্কিপ চলে আপনারা একবার মাথায় রাখুন, বিপদে পড়বেন কিন্তু আসলে। মন্দিরওয়ালারা স্কিপ করে না, কিছু পান্ডা রয়েছে, পান্ডারা স্কিপ করে। আপনাকে মন্দিরে নিয়ে আসবে 50 টাকা 100 টাকা বলে, যে 100 টাকার মধ্যে আপনাকে দর্শন করাবে। তখন এখানে কি করবে, ভিতরে একটা মন্দির, সেই মন্দিরে আপনাকে নিয়ে যাবে, গোপাল মন্দির, কাছ মন্দির ভিতরে নিয়ে যাবে। নিয়ে গিয়ে আপনাকে সংকল্প করাবে। সংকল্প পড়িয়ে আপনাদেরকে বলে 5,000, 10,000, 20,000 লোক বুঝে তারা পয়সা ডিমান্ড করবে। আর তখন আপনি সংকল্প করবেন, আপনাকে বাধ্যতা করবে পয়সা দেওয়ার জন্য। আমার অনেক ভক্তরা এইরকম এসে প্রবলেমে পড়েছিল। তো আপনারা এই ভুল কাজটা কখনো করবেন না। কোনো পান্ডা নেওয়ার কোনো দরকারই নেই। আমরা একটু পরে যাচ্ছি এখন তাল গাছ দেখতে, সোনার তাল গাছ। আমরা সাবারি বেরিয়েছি, ভগবান সাবারিতে এখন বসে আছে, ওটা আমরা দর্শন করি আগে। জয় হো প্রভু। জয় হো প্রভু। এখন দুর্লভ দর্শন। ওনার এখানে বিগ্রহ রয়েছে। তো বিকেলের দিকে যদি আপনারা মন্দিরে আসেন তো এখানে এরকম সাবারি দেখতে পাবেন। অকেশন তো এখানে লেগেই থাকে একের পর এক। আর আমার জীবনের যেই রাত কাটানোটা এই জায়গায় আমি ছিলাম। এই যে দেখুন এই খাম্বা ফেটে কিন্তু ভগবান নৃসিংহদেব প্রকট হয়েছিলেন। আর সেই খাম্বাতেই আমার সাহারা ছিল, আর সেই খাম্বাতে ভর করেই ভগবানের কৃপা হয়েছে। তো চলুন দেখুন, এখানে ভগবানকে বসানো হবে, বসে এখানে পরিক্রমা করা হবে। তো মন্দিরের চারোদিক থেকে ভগবান পরিক্রমা করবে। আর এটা হলো ভগবানের বাগিচা, এখানে হয় বিয়ে। এখানে কত ফুলের বাগান যাচ্ছে ওদিকে। হলো ভগবানের বাগিচা, এখানে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে, মালতী ফুলের গাছ। এটা চলে যাচ্ছে সাবারি বেরিয়ে। তো আমরা এখন দর্শন করব সোনার তাল গাছ। এখানে এই মন্দিরের নাম কিন্তু অনেকে জানে যে সোনে কা খাম্বা ওয়ালা মন্দির, হিন্দিতে অনেকে বলে। তো ফাইনালি চলে আসলাম সোনার তাল গাছ, যে মন্দিরের নামে এখানে প্রসিদ্ধতা রয়েছে। এই দেখুন সোনে কা খাম্বা, সোনার তাল গাছ। এখানে দুটো গাছ ছিল, ইংরেজটা এসে এখান থেকে একটা গাছ উঠিয়ে নিয়ে চলে গেছে। দেখুন সোনার তাল গাছ। তো মেন মন্দিরে চলে আসলাম। তো ফাইনালি মেন মন্দিরে চলে আসলাম। এখানে রঙ্গনাথ ভগবান বিরাজমান রয়েছে, আর ওখানে ভগবান ক্ষীরসাগরে শয়ন করছিলেন। আর পাশেই রয়েছে এখানে আপনার শ্রীনিবাস ভগবান,
প্রতি শুক্রবার ওখানে 40 কিলো দুধ দিয়ে ভগবানকে অভিষেক করা হয়। তো খালি শুনেছি, একদিনও দর্শন করতে আসেনি। তো আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি দেখতে চান ভগবান রঙ্গনাথের কীভাবে অভিষেক হচ্ছে দুধ দিয়ে, তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ভিডিও কালেকশন করে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরে ভগবান রঙ্গনাথের দর্শন করি। জয় হো। কত সুন্দর, এই জন্য একটা প্রাচীন কোনো ভগবানের গৃহে চলে আসলাম। অদ্ভুত, ভগবানের দুর্লভ দর্শন করে নিই। ভগবান কি যেখানে ভগবানকে প্রতি শুক্রবার অভিষেক করা হয় দুধ দিয়ে। দেখুন সোনার হাতে চক্র, ভগবান সোনার রূপে এখানে বিরাজমান রয়েছে। কত সুন্দর দুর্লভ দর্শন করে এখন চলে আসলাম। এদিকে রয়েছে রাম মন্দির, রাম ভগবান কি জয়। দেখুন অদ্ভুত দৃশ্য, দেখুন বিকেলবেলা আকাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। আকাশ চ মন্দির, তার মধ্যে আকার ব্লু। রাধে রাধে, দেখুন মাথায় লেগে যাচ্ছে ভগবানের মন্দির। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, দেখুন বৃন্দাবনে রঙ্গনাথ মন্দির, আপনি যেখানে আসেন না কেন রঙ্গনাথ মন্দির সবাই জানে। গোবিন্দ মন্দিরের সামনেই এই মন্দিরটা অবস্থিত রয়েছে। পুরো বড় মন্দির, আপনি যখন বৃন্দাবনে প্রবেশ করবেন তো এই মন্দিরের সামনে কিন্তু এসে গাড়ি দাঁড়ায়। তো আপনি রঙ্গনাথ মন্দির বললেই বা সোনার তাল গাছ বললেই এই মন্দিরে আসতে পারেন। আর এখানে আসলে আপনাদেরকে আমি বলে দিয়েছি প্রথমেই যে পান্ডাদের থেকে একটু সাবধানে থাকবেন। আর এই মন্দিরে ভগবান লক্ষ্মীনারায়ণ বিরাজমান রয়েছে। এখানে বৈকুণ্ঠিত ভগবান ক্ষীরসাগরে রয়েছে, তারপর এখানে রঙ্গনাথ ভগবান রয়েছে পাশে। তো অনেক সুন্দর দর্শন, আপনি যেটা আপনি সাউথে গেলে অনুভব করতে পারবেন। আমরা কিন্তু সাউথে গেলে কিন্তু অনেক সময় অনেক খরচা, কিন্তু তার তুলনায় যদি আপনি বৃন্দাবনে আসেন তো একসঙ্গে আপনার ভগবান কৃষ্ণের দর্শন হয়ে যাবে, ভগবান নারায়ণেরও দর্শন হয়ে যাবে। তো আপনারা এখানে আসতে পারেন আর আনন্দ নিতে পারেন। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন এখানে তুলসী মঞ্চ রয়েছে, দেখুন কত সুন্দর তুলসী গাছ লাগিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আপনারা যদি কেউ বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা চেষ্টা করছি বৃন্দাবনে যে মন্দিরটা করার জন্য। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো আপনারা স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। ভগবানের জন্য যেটা করবো এটা আমাদের জীবনের পরম সঙ্গী হবে, এটাই জীবনের পরম সঞ্চয় হবে। তো আপনার ভক্তি ভাব নিয়ে আপনি করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। রঙ্গনাথ ভগবান কি জয়।